আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনায় আমরা চেষ্টা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াসের পাশাপাশি প্রতিটি টেন্সে আমরা যে বিষয়টা ফোকাস করার চেষ্টা করছি সেটি হচ্ছে এটি ফুল সেন্টেন্স বা সেন্টেন্সের যে পিওর কনসেপ্ট সেটা যাতে আমাদের ক্লিয়ার হয়। ফার্স্টে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কি বুঝি? হয়ে আছে, কোনো কাজ হচ্ছে, চলছে, বা যদি আমরা এক এক সেন্টেন্স এক একভাবে বলি, আমি হলে যাওয়া হলে যাচ্ছি, সে হলে যাচ্ছে, করা হলে করছি, সে করছে, তুমি করছো, এই যে এইরকম চলমান যে বিষয়গুলো আছে সেটার বর্ণনা যখন আমরা দেব, বাংলা আমরা যেটা বলছি সে আসছে, এই যে আসছে মানে আসা অবস্থায় বা আসতেছে আমরা বুঝি, সেইটা আমরা বাংলা যেভাবে বুঝাই, ইংলিশে আমরা সেটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে সিলেক্ট করতে হয়। তাহলে আমাদের প্রথমত আমরা এটা টেন্স বা এটা স্ট্রাকচার যেভাবে বলেন, আপনি নাম জানলেন সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরের কাজ হচ্ছে সেটির স্ট্রাকচারটি কেমন, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার বলতে কি বুঝেন। তো স্ট্রাকচারে আমাদের খুব সহজ, আমরা স্ট্রাকচারে যখন স্ট্রাকচার নিয়ে কথা বলবো তখনই আমরা সাবজেক্ট আমরা নেব সেন্টেন্স মেকিং এর জন্য, বাট টেন্স মনে রাখার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এম ইজ আর ভার্ব আইএনজি। আমরা এই কথাটা বলবো, কি বলবো? এম ইজ আর ভার্ব আইএনজি। এই দুইটা অংশ যদি আমরা মুখস্থ করতে পারি বা বলতে পারি তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখা হয়ে যাবে। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আমরা শিখতে চাই তার জন্য আমাদের কি লাগবে? এম ইজ আর ভার্ব আইএনজি। ওকে, যেমন আমরা গত ক্লাসের আলোচনায় ছিল আই এর সাথে এম, এটা প্রেজেন্ট সিম্পলে ছিল, উই আর, ইউ আর, দে আর, ইজ, শি ইজ, ইটস। সেজন্য আমরা যদি প্রতিটি টেন্স শিখতে পারি তাহলে একটা আরেকটা টেন্সের মধ্যে কাজে আসে, আর দেখা যাবে একটা টেন্সের একটা অংশ আরেকটা টেন্সের সাথে কানেক্টেড। আজকে যে টেন্স আমরা সেটা শিখবো, যে আমরা কিছু ভার্ব লিখলাম, হেল্প, প্লে, ওয়াচ, থিংক, বাই, এই পাঁচটা ভার্ব ধরে। তো এই যে পাঁচটা ভার্ব আছে প্রেজেন্ট টেন্সে, কিন্তু এই ভার্বগুলাই শুধু আমরা ব্যবহার করেছি। যেমন আই হেল্প, আমি সাহায্য করি, ঠিক আছে কিনা না? আই প্লে, আমি খেলি, আই ওয়াচ, আমি দেখি, আই থিঙ্ক, আমি চিন্তা করি, আই বাই, আমি কিনি। আচ্ছা, কিন্তু আজকের স্ট্রাকচারে আই এর সাথে এম, উই এর সাথে আর, মানে এটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে, আর তারপরে হচ্ছে ভার্বের সাথে অনেক ক্লিয়ার, এম ইজ আর ভার্ব আইএনজি। সো আমরা বলবো আম প্লেইং, কি বলবো? প্লে এর সাথে আইএনজি যোগ করলাম, আম হেল্পিং, অলরাইট, সো আম ওয়াচিং, I'm thinking, I'm buying, I'm supporting, I'm receiving, I'm connecting, I'm earning, I'm learning, I'm walking, I'm driving। বুঝা গেছে বিষয়টা? তো যে বার আসবে তার সাথে আমরা কি যোগ করলাম? আইএনজি। আমার মনে হয় এটা একদম ক্লিয়ার। তাহলে এই যে আইএনজি আমরা যেটাকে বলবো ভার্ব আইএনজি, কি লাগবে? আর তার আগে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে লাগবে এম, ইজ, আর। কি বলবো? এম ইজ আর, ঠিক আছে? এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি। আর সাবজেক্ট গুলো তো আমাদের মনে আছে, সাবজেক্ট ছিল কি? আই, উই, ইউ, দে, হি, শি, ইট। আই, উই, ইউ, দে, হি, শি, ইট। এখন আমরা এই যে সাবজেক্টগুলোর সাথে অন্য সাবজেক্ট হতে পারে, বাট আমরা প্রোনাউনের এইগুলো নিলাম, এগুলোর সাথে এম ইজ আর যোগ করব, যোগ করে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, আমাদের আজকের আলোচনা হয়ে যাবে। তো আমরা বলছিলাম আম কামিং, কি বললাম? আম, সেটার বাংলা কি হবে? আমি আসতেছি। আম গোয়িং, যাচ্ছি। আম লার্নিং,
শিখছি। I'm watching TV. I'm learning present continuous. I'm present continuous tense শিখছি। I'm swimming in the swimming pool. আমি সুইমিং পুলে কি করছি? সাঁতার কাটছি। ওকে, সো I'm cooking. আমি রান্না করছি। I'm thinking about my exam. আমি আমার এক্সাম নিয়ে কি করছি? চিন্তা করছি। মানে তাহলে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে ধরেন I think we can learn 50 verb. আমরা 50টা ভার্ব শিখে নেব। সো ভার্বগুলো আপনারা বলতে পারেন র্যান্ডমলি কিছু ভার্ব। হ্যাঁ, মেক থেকে মেকিং, ওকে, রাইট রাইটিং, চ্যাট চ্যাটিং, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টিং, রেসপেক্ট রেসপেক্টিং, ওকে, ইউজ ইউজিং। ঠিক আছে, এভাবে আমরা 50টা ভার্ব কি লিখলাম, তারপরে সাবজেক্টের ফাংশনটা নিলাম, তারপরের অংশ আমরা নিতে পারি। সো ধরেন আমি ঢাকা যাচ্ছি, তাহলে কি হবে? আমরা খেয়াল করি আম না, আইএনজি লাগবে, আম গোয়িং, তারপরে আমরা প্রিপোজিশন নিয়ে আসলাম, ওকে, টু ঢাকা। কি দাঁড়ালো? আম গোয়িং টু ঢাকা। তাহলে আমাদের আজকের আলোচনা ছিল এম ইজা আর ভার্ব আইএনজি, তার সাথে আমরা কি যোগ করলাম? সাবজেক্ট, তারপরে আমরা যোগ করলাম প্রিপোজিশন, তারপরে আমরা যোগ করলাম ঢাকা, মানে সেটা নাউন। এটা পুরো কমপ্লিট সেন্টেন্স হলো। কি হলো? আই এম গোইং টু ঢাকা। বলা যাবে না? কি বলবো? আই এম গোইং টু ঢাকা। আচ্ছা, এখন আমরা চাইলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস তো ধরেন আমরা শিখলাম টেন্স, তো এটাকে আরো যদি আমরা সাস্টেইনেবল বা টেকসই করতে চাই, যে না এটা আমরা একদম পারফেক্টলি শিখতে চাই, তাহলে 2-4 বার বললে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, পাশাপাশি সেন্টেন্স মেকিং এর কিছু কম্পোনেন্ট আছে, সেটাকেও আমরা কাজে লাগাতে পারি। সেটাতে ধরেন আমি কমন পিকচারটা লিখি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকতে পারে, তারপরে প্লেস, টাইম, আর থাকতে পারে রিজন, কারণ। এই আমি ধরেন এখানে লিখলাম বাস করছি, তো আপনি তখন এটা আবার আম লিভিং ইন সিলেট, লিভের সাথে কি যোগ করলেন? আইএনজি, জায়গা আপনার বললেন সিলেট। ঠিক আছে কিনা? তো আমি ট্রাস্টে পড়ছি, হ্যাঁ, আম স্টাডিং এট ট্রাস্ট। কি বললেন? এট, দেখেন আমরা লাগালাম এট ট্রাস্ট, তাহলে আম স্টাডিং এট ট্রাস্ট। সো এইভাবে আমরা চাইলে বলতে পারবো। তাহলে আমাদের মূল আলোচনা হচ্ছে ভার্বের সাথে কি যোগ করলাম? আইএনজি, আর তার সাথে সেন্টেন্সের জন্য যে অংশগুলো প্রয়োজন সেটাও আমরা যোগ করে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এবার আমরা যদি ধরেন রিজন বলি, মানে কারণ। তো আমি যদি জিজ্ঞেস করি যে কেন তুমি ট্রাস্টে আসছো, মানে আসতেছো, তো বলবেন, যদি বলি যে কেন তুমি ট্রাস্টে আসছো, তো বলবা ডেফিনেটলি ফর লার্নিং ইংলিশ। তাইলে আম কামিং এট ট্রাস্ট ফর লার্নিং ইংলিশ। কি বললেন? ফর লার্নিং ইংলিশ। বলা যাবে না? আমরা কি বললাম? I'm coming at trust for learning English. তাহলে আমরা এই যে for learning English, ইংরেজি শেখার জন্য, তো এইভাবে আমরা চেষ্টা করব সেন্টেন্স মেক করার। হ্যাঁ, আমরা প্রচুর সেন্টেন্স মেক করব, এবং আজকের সেন্টেন্স মেকের মূল আলোচনা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে খেয়াল করে দেখেন, আমরা এট এ টাইম কি শিখতেছি? আমরা টেন্স শিখলাম, টেন্সের কোন টেন্স শিখলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচারটা হচ্ছে এম ইজ আর ভার্ব আইএনজি, আর তার সাথে সাথে আমরা শিখলাম সেন্টেন্স মেকিং। কি শিখলাম? সেন্টেন্স মেকিং। তো এইভাবে আমরা এখন যদি আমরা এখানে যখন ভোকাবুলারি চেঞ্জ করব, ভোকাবুলারি ইমপ্রুভ হবে, দেন ওকে, প্রিপোজিশন তো গ্রামারের অংশ, দেন যদি আমরা ওইটাকে স্পিডে বলতে পারি আম, তাহলে আমাদের ফ্লুয়েন্সি বাড়বে। আমরা আগে বলছিলাম স্পিকিং এর মার্কিং করা হয় কি? প্রথমত হচ্ছে ফ্লুয়েন্সি, জ্ঞান, ভোকাবুলারি, গ্রামার, প্রনাউন্সিয়েশন, কোহিয়ারেন্স, 5টি বা 4টি বলেন, এইগুলোর উপরই আসলে ভিত্তি করে আপনাদের মার্কিং, স্পিকিং এর মার্কিং করা হয়। সো আমরা যখনই একটা টেন্স নিয়ে আলোচনা করব, ডিটেলস আলোচনা করব, পাশাপাশি আমাদের অটোমেটিক্যালি এই বিষয়গুলো চলে আসবে। এবার আমরা এইটা কাজ করলাম, সেন্টেন্স মেকের কাজটা করলাম। সেন্টেন্স আমরা যখনই একটা টেন্সের শিখবো,
নেক্সট জব হচ্ছে আমাদের সেই সেন্টেন্সের কোয়েশ্চেন তৈরি করা। সেকেন্ড জব কি আমাদের? কোয়েশ্চেন মেকিং। ক্লিয়ার? তো কোয়েশ্চেন মেকিং এর জন্য আমাদের কোয়েশ্চেন মেকিং করলে আমাদের কি লাভ? কোয়েশ্চেন মেকিং মানেই হচ্ছে আমরা সেটা দিয়ে মানে কমিউনিকেশন করতে পারবো। ঠিক আছে, আমি যখন বলবো আর ইউ লার্নিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখনই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখতেছেন। আপনি কি বলবেন? হ্যাঁ আমি শিখতেছি। আপনি যখন বললেন যে সে কি আসতেছে, তখন আমি বলবো হ্যাঁ সে আসতেছে। তাহলেই তখন কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন হয়ে যাবে। আমাদের একাডেমিকে সমস্যা ছিল যে আমরা জাস্ট কথা বলতাম, সেটার কোনো সময় আমরা কমিউনিকেশন করা হতো না, শিখে আমরা জাস্ট ওইখানে রেখে দিতাম। বাট এখন আমাদের কাজ হচ্ছে যে না, আমরা সেটার থ্রুতে কমিউনিকেশন করার চেষ্টা করব, আমরা যোগাযোগ বা প্রশ্ন করব। সো প্রশ্ন করার জন্য আমাদের ফার্স্ট জব হচ্ছে আমরা যেটা তার অক্সিলিয়ারি ভার্ব বলি বা বি ভার্ব বলি, সেটাকে আমরা প্রথমে নিয়ে আসব। ধরেন আর ইউ কামিং, সেটার বাংলা কি হবে? তুমি কি আসছো বা আসতেছো? আর ইউ কামিং, আনসার কি হবে? আম কামিং। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। এখন খেয়াল করেন, যখন আপনি আর ইউ কামিং বলবেন, আনসারে বলবেন আম কামিং, তখন কি আর বাংলা বলতেছেন? তাইলে আমাদের ক্লাসে 1 থেকে 2 মিনিট পরই আমরা ইংলিশে কমিউনিকেশন করতে পারতেছি। যদি বলি আর ইউ প্লেইং, answer I'm playing. Are you watching TV? I'm watching TV. Are you trying to speak in English? I'm trying to speak in English. Okay. Are you reading newspaper? I'm reading newspaper. Are you thinking about your speaking? I'm thinking about my speaking. All right. So are you listening to music? I'm listening to music. তারপরে যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করি, আমি বললাম ইজ হি ওয়ার্কিং ইন এ ব্যাংক, সে কি ব্যাংকে কাজ করছে? তাহলে হবে হি ইজ ওয়ার্কিং ইন এ ব্যাংক। ওকে, সো ইজ, যদি বলি ইজ শি সিঙ্গিং আ সং, সে কি গান গাচ্ছে? তো আপনি বলবেন শি ইজ সিঙ্গিং আ সং, সে একটি গান গাচ্ছে। কারণ যদি বলি যে তারা কি চ্যাটিং করছে, মানে একজন আরেকজনের সাথে চ্যাট করছে, তাহলে হবে আর দে চ্যাটিং ইচ আদার। তো আনসার হবে দে আর চ্যাটিং ইচ আদার। সো এইভাবে আপনারা প্রত্যেকটা যে আছে স্ট্রাকচার আছে, আই, উই, ইউ, দে, হি, শি, ইট, প্রত্যেকটা দিয়ে আমরা কি করব? সেন্টেন্স তৈরি করব। আমি যদি বলি ইজ ইট ইনক্রিজিং, এটা কি বাড়ছে? আনসার হবে ইটস ইনক্রিজিং। ইজ ইট ডিক্রিজিং? ইটস ডিক্রিজিং, মানে এটা কি কমছে? এইভাবে আমরা কন্টিনিউ করব। আমার মনে হয় এটা দিয়ে আমরা শিখলাম বেসিক কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? বেসিক কোয়েশ্চেন। এই দুইটা কিন্তু যে বেসিক কোয়েশ্চেন, ডাব্লিউএইচ কোয়েশ্চেন সব টেন্সে কিন্তু আমরা করব। করে দেখব যে আমরা এই দুইটা কাজ করতে পারি কিনা। যদি আমরা এই দুইটা কাজ করতে পারি, প্রশ্ন করতে পারি, বেসিক হানায় যেটা, ইয়েস নোর যেটা, আর ডাব্লিউএইচ কোয়েশ্চেন, সেটা করতে পারলে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, সো আমরা তাহলে আমাদের পরের কাজ, অলরাইট, সো ডাব্লিউএইচ গুলো আমরা একটু পড়ে নেই। হোয়াট, ওয়্যার, when, why, how, which, whose, whom, with whom। ঠিক আছে, এই ডাব্লিউএইচ গুলো দিয়ে আমরা চেষ্টা করব ডাব্লিউএইচ কোয়েশ্চেন করার। এখন যদি বলি যে তুমি কি খাচ্ছ, মানে তুমি কিটা খাইরা, সো হবে হোয়াট আর ইউ ইটিং। কি বললাম? অ্যাগেইন, What are you eating? হোয়াট Are you eating? আর ইউ ইটিং। বলেন What are you eating? হোয়াট আর ইউ ইটিং। আনসার হবে কি? তুমি কি খাচ্ছ? আনসার হবে আই এম ইটিং চকলেট। কি বললেন? আই এম ইটিং চকলেট। তারপরে ডাব্লিউএইচ যদি বলি তুমি কি শিখছো, মানে তুমি কিতা শিখরা, সো হোয়াট আর ইউ লার্নিং। কি বললাম? হোয়াট আর ইউ লার্নিং। সো বলেন আই এম লার্নিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে হোয়াট আর ইউ টিচিং নাও, তুমি কি শিখাচ্ছো, সো আমি বলবো আই এম টিচিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গট ইট? তাহলে আমরা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলাম,
এখন যদি বলি তুমি কোথায় যাচ্ছ, কোথায় ইংরেজি হচ্ছে ওয়ার। আর ইউ গোয়িং, কি বলবেন? Are you going? ওয়ার আর ইউ গোয়িং, বলেন আই এম গোয়িং টু সিলেট। আমি কোথায় যাচ্ছি? I am going to see. সিলেট, আমি সিলেটে যাচ্ছি। এখন যদি আমি কি হবে, ওয়ার আর ইউ সুইমিং নাও, তুমি কোথায় সাঁতার কাটছো। সো বলেন আই এম সুইমিং ইন দ্য সুইমিং পুল, আমি কোথায় সাঁতার কাটছি? সুইমিং পুলে। যদি নদীতে হয় ইন দ্য রিভার, সো আই এম সুইমিং ইন দ্য রিভার। গট ইট? আচ্ছা, তারপরে আমি যদি বলি তুমি কোথায় নাস্তা করছো, নাস্তা করা হচ্ছে ব্রেকফাস্ট। তো ওয়া আর ইউ টেকিং ব্রেকফাস্ট। তো নাস্তা আমরা দুই জায়গায় করি, বাসায় অথবা রেস্টুরেন্টে। তো আপনি বললেন আই এম টেকিং ব্রেকফাস্ট এট রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে কি বলা যাবে? রেস্টুরেন্ট প্রনাউন্সড, বা রেস্টুরেন্ট বলেন, অসুবিধা নেই। অথবা বললেন আই এম টেকিং ব্রেকফাস্ট এট হোম, আমি কোন জায়গায় করছি? বাসা। কোয়েশ্চেনটা মনে আছে? ওয়া, ওয়া দিয়ে হলে হবে নেম অফ প্লেস, আর তার সাথে আমরা চেষ্টা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়েন মানে হচ্ছে কখন। সো এই ওয়েন এরটা একটু ডিফারেন্ট, ভবিষ্যৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়, নিয়ার ফিউচারটা হয়ে যায়। ইউ গোয়িং টু ঢাকা, তুমি কখন ঢাকা যাচ্ছ? আপনি বলতে পারেন আগামীকাল, আগামী মাস, আগামী বছর। এই নিকটতম ভবিষ্যৎ হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো ওয়েন আর ইউ গোয়িং টু ঢাকা, কি বললাম? When are you going to Dhaka? When are you going to Dhaka? আনসার হবে I am going to Dhaka next month. ঠিক আছে? সো আমি যদি বলি তোমার ভাই কখন দেশে আসছেন লন্ডন থেকে, সো when is your brother coming to Bangladesh from the UK, হবে না? সো when is your brother coming to Bangladesh from the UK, আপনার ভাই কখন ইউকে থেকে বাংলাদেশে আসছেন। সো বলতে পারেন মাই ব্রাদার ইজ কামিং টু বাংলাদেশ ফ্রম দ্য ইউকে নেক্সট উইক, আমার ভাই আগামী সপ্তাহে ইউকে থেকে বাংলাদেশে আসছেন। তো আমাদের প্রশ্ন ছিল কি দিয়ে? ওয়েন দিয়ে।